তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সিআইএসএফে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদনের ডেট সেই কিন্তু আবেদনের ডেটও তোমাদের কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু তোমাদের এখানে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু প্রকাশ করা হয়েছে এবং আবেদনের ডেটও তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, অর্থাৎ তোমাদের এখানে মাঠ আগে নেওয়া হবে না রিটেন এক্সাম আগে নেওয়া হবে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, বয়স কি চাওয়া হয়েছে, বেতন কত করে দেওয়া হবে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে বলা হয়েছে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নিয়োগ করা হচ্ছে। নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ ইন সিআইএসএফ 2026 এবং তোমাদের এখানে যে আবেদন স্টার্ট হচ্ছে এখানে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। 8/6/2026 থেকে তোমাদের এখানে অনলাইন আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 7/7/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর দেখো বাদিকে তোমাদের এখানে সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। তো এখানে বলা হয়েছে তোমরা যারা ভারতীয় নাগরিক রয়েছে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে প্যারামেডিক্যাল স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে ইন সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে লেভেল 5-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 29,200 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 92,300 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে এবং অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলি ওয়ান পোস্টে যে কোনো একটি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। দি এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি, যে কোনো একটি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট উভয় আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস কনসিস্ট রিটেন এক্সামিনেশন, তারপর তোমাদের এখানে ফিজিক্যাল অর্থাৎ পিএসটি নেওয়া হবে, তারপর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টেশন অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তারপর তোমাদের কিন্তু এখানে বেসিক ভোকেশনাল অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ BVAT তোমাদের নেওয়া হবে, তারপর মেডিকেল এক্সাম, তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট প্রকাশ করা হবে। তো সবার প্রথমে তোমাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে অর্থাৎ পরীক্ষা নেওয়া হবে, তারপর মাঠ নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের এখানে BVAT টেস্ট, তারপর মেডিকেল টেস্ট, তারপর কিন্তু তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর দেখো সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে সিআইএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। এখানে আবেদনের যে তোমাদের ওয়েবসাইট সেই কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে https://CISF এখানে RECTT.CISF.gov.in। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। নিচে তোমাদের এখানে বলা হয়েছে তো তোমরা যারা ভারতীয় নাগরিক তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পোস্টের কথা বলা হয়েছে তো ASI অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তোমাদের এখানে ফার্মাসিস্ট পোস্টের জন্য টোটাল তোমাদের কিন্তু এখানে 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। ইউআরদের জন্য 10টি, ইডাব্লিউএসদের জন্য 1টি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি, এসসির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি এবং এসটিদের জন্য 1টি ভ্যাকেন্সি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ASI এক্স রে টেকনিশিয়ান তো এই পোস্টের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ASI ল্যাব টেকনিশিয়ান তো এই পোস্টের জন্য 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটালি তো তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু সব পোস্টগুলি মিলিয়ে 24টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মেল অ্যান্ড ফিমেল উভয়ের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে SC ST OBC। তো সিলেকশন প্রসেস বলে দিলাম। প্রথমে কিন্তু তোমাদের এখানে যে রিটেন টেস্ট সেগুলো রিটেন টেস্ট নেওয়া হবে। এখানে বলা হয়েছে OMR অর্থাৎ তোমাদের কিন্তু এখানে CBT টেস্ট নেওয়া হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে এবং তোমরা কিন্তু এখানে হিন্দি এবং ইংলিশে যে তোমরা পরীক্ষা সেই কিন্তু পরীক্ষা কিন্তু দিতে পারবে, তারও কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে যে PST রিটেন টেস্টের পর PST ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের এখানে BVAT টেস্ট মেডিকেল টেস্ট, তারপর কিন্তু ফাইনাল মেরিট প্রকাশ করা হবে, তারই কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে বয়স সে বয়সের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ASI ফার্মাসিস্ট, তারপর এখানে ASI এক্স রে টেকনিশিয়ান, ASI ল্যাব টেকনিশিয়ান তো এইসব পোস্টে আবেদন করার জন্য মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর। তো যাদের এখানে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। SC ST হয়ে থাকলে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং OBC হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত যে গভর্নমেন্ট
রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয় সেই কিন্তু বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এই সব পোস্টে আবেদন করবে এখানে বলা হয়েছে এএসআই ফার্মাসিস্ট। তো এই পোস্টে আবেদন করতে গেলে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ডিপ্লোমা অথবা যাদের এখানে ডিগ্রি করা রয়েছে ফার্মাসিস্টে তারা কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এএসআই এক্স-রে টেকনিশিয়ান। তো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক প্লাস কিন্তু 2 বছরের কিন্তু এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন রেডিওগ্রাফিতে, তারা কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তোমাদের এখানে ল্যাব টেকনিশিয়ান। তো এই পোস্টে আবেদন করার জন্য 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তোমাদের করা থাকতে হবে উইথ সায়েন্স সাবজেক্টের সঙ্গে, এবং তোমাদের কিন্তু অবশ্যই 2 বছরে কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরিতে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্টের যে কোনো ইনস্টিটিউট থেকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের মিনিমাম হাইট কিন্তু এখানে 170 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য, এবং চেস্ট বলা হয়েছে 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট হতে হবে, এবং ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো, যেরকম এখানে বলা হয়েছে তোমরা যারা গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস, সিকিম থেকে রয়েছে, তো তাদের জন্য বলা হয়েছে 165 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে হাইট হতে হবে। চেস্ট কিন্তু সেম রাখা হয়েছে 80 থেকে 85 সেন্টিমিটার, এবং মেয়েদের ক্ষেত্রে হাইট কিন্তু এখানে 155 সেন্টিমিটার তোমাদের চাওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমরা যারা এই সব স্টেট থেকে রয়েছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু সেম তোমাদের হাইট 165 সেন্টিমিটার চাওয়া হয়েছে। ত্রিপুরা থেকে তোমরা যারা রয়েছো, তারপরে এখানে আসাম, তারপরে এখানে তোমাদের বলা হয়েছে হিমাচল প্রদেশ, মিজোরাম, তো বিভিন্ন স্টেটের নাম এখানে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে এখানে বলা হয়েছে তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার তোমাদের যে হাইট সেই কিন্তু হাইট চাওয়া হয়েছে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য 154 সেন্টিমিটার তোমাদের যে হাইট সেই কিন্তু হাইট চাওয়া হয়েছে। চেস্ট চাওয়া হয়েছে নর্মালে 77 সেন্টিমিটার, এবং এক্সপেনশন করে তোমাদের কিন্তু এখানে 82 সেন্টিমিটার কিন্তু চেস্ট কিন্তু করতে হবে। তারপর নিচে তোমাদের মেডিকেলের যে ডিটেলস সেই কিন্তু মেডিকেলের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে 8 নাম্বার দিয়ে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো অবশ্যই বলে দিলাম তোমাদের আমি অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড অ্যাট দি অফিসিয়ালি ওয়েবসাইট অফ সিআইএসএফ। এখানে বলা হয়েছে https://CISFRECTT.CISF.gov.in। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট সেন্টার, অর্থাৎ তোমাদের যে ফিজিক্যাল নেওয়া হবে সেই ফিজিক্যালের সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো, তো তোমাদের কিন্তু এক্সাম সেন্টার অর্থাৎ ফিজিক্যালের সেন্টার ভাগ করা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, সিকিম, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকলে তো তোমাদের কিন্তু এখানে নর্থ ইস্ট সেক্টর 2 এ রাখা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে যে ফিজিক্যাল নেওয়া হবে সেই ফিজিক্যালের সেন্টার বলা হয়েছে ডিআইজি সিআইএসএফ নর্থ ইস্ট জুন 2 কলকাতায় তোমাদের কিন্তু যে সেন্টার সেই সেন্টার রাখা হয়েছে। এছাড়াও তোমাদের যখন ফিজিক্যাল নেওয়া হবে, যখন তোমাদের যে ক্যাম্পগুলি ফাঁকা থাকবে, তো সেখানেও কিন্তু তোমাদের এখানে যে ফিজিক্যাল সেই কিন্তু ফিজিক্যাল নেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে। এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলে দিলাম 7/7/2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপরে দেখো নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো আবেদন করার জন্য 100 টাকা তোমাদের কিন্তু এখানে যে আবেদন মূল্য সেই কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো কিংবা এসসি এসটি রয়েছো এবং এক্স সার্ভিস ম্যান যারা রয়েছো, তো তোমাদের জন্য কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের আর কি ডিটেলস দেওয়া হয়েছে তার ডিটেলস দেখে নিই। তো দেখো 11 নম্বরতে বলা হয়েছে রিটেন যে এক্সাম নেওয়া হবে সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড যে টেস্ট নেওয়া হবে সেই টেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট কিন্তু 100 নম্বরের মধ্যে রিটেন টেস্ট নেওয়া হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে আনসার কি যে তোমরা চেক করবে সেই আনসার কি তোমরা কিন্তু এখানে সিআইএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আনসার কি তোমরা ডাউনলোড করতে পারবে, তারও কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি আর কি ডিটেলস দেওয়া হয়েছে তার ডিটেলস দেখে নেই। তো নিচে এখানে কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো তোমাদের কিন্তু এই নোটিশটি এমপ্লয়মেন্ট নোটিশ অর্থাৎ এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো তোমাদের এখানে যে আবেদন যে স্টার্ট হচ্ছে, তো তোমাদের আমি
আমি আরেকবার দেখিয়ে দিই যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে। তো দেখো তোমাদের কিন্তু সাব বলে দেওয়া হয়েছে 8/6/2026 থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে। তো এই ডেটের আগে আগে তোমাদের কিন্তু যে ফুল যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবে, অর্থাৎ সিআইএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো যখনই তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে ফুল নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হবে এবং যখন তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হবে অনলাইন মোডে আবেদন করার, তো অবশ্যই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।